60 লাখ লিটার ডিজেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। জাহাজের 18 জন ক্রুর মধ্যে আছেন কয়েকজন বাংলাদেশীয়। ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিপুল পরিমাণ চোরাই জ্বালানি বহনের অভিযোগেই মূলত ওমানের উপসাগরে 13 ডিসেম্বর বিদেশি এই ট্যাঙ্কারটি জব্দ করা হয়। ট্যাঙ্কারটি থেকে প্রায় 60 লক্ষ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আটককৃত 18 জন ক্রুর মধ্যে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কয়েকজন নাগরিক রয়েছেন বলেও জানা গেছে। এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে ট্যাঙ্কারটির নাম বা এটি কোন দেশের পতাকাবাহী ছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB। বিশেষজ্ঞরা মনে করেন, ইরানে এ ধরনের চোরাচালান বেড়ে যাওয়ার প্রধান কারণ হল দেশটির অভ্যন্তরীণ জ্বালানি নীতি। ব্যাপক সরকারি ভর্তুকি এবং জাতীয় মুদ্রার মান কমে যাওয়ার ফলে ইরানে জ্বালানির দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই বিশাল দামের পার্থক্যের সুযোগ নিয়েই চোরাকারবারীরা স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে এবং সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে বিপুল পরিমাণে জ্বালানি পাচার করছে। এই অবৈধ কার্যকলাপ রুখতে বিগত বছরগুলো থেকে উপকূল এবং জলসীমায় নজরদারি আরও জোরদার করেছে ইরান। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।